ফরজ হবে এটা যে কোনো অবস্থাতেই আপনার কাছে থাকুক না কেন, সেটা টাকা পয়সা আকারে থাক, অথবা এটা স্বর্ণের বা রৌপ্যের একটা ডলা অথবা বিস্কিট আকারে থাক, অথবা এটা আপনার অলংকার হিসাবে থাক, সেটা পরিধান হোক অথবা না হোক, এগুলোর উপরে যাকাত ফরজ। এটা আপনি কাউকে ধার দিয়ে রাখেন অথবা নিজের কাছে রাখেন, যদি আপনার মালিকানায় থাকে তাহলে সেটার উপরে আপনাকে যাকাত দিতে হবে। কারণ এই ক্ষেত্রে বর্ণিত যে দলিলগুলো সেগুলো আমভাবে এসেছে, সেইখানে আলাদা কোনো বিস্তারিত ব্যাখ্যা বলা হয়নি। তার মধ্যে একটি দলিল এখানে এসেছে, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, আন্না ইমরাআতান আতাতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহা ইবনাতুন লাহা, একজন মহিলা, তার সাথে একটা মেয়ে ছিল, তারা মা মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওয়াফি ইয়াদি ইবনাতিহা মাসকাতানে গালিজাতানে মিন যাহাব, আর ওই মেয়েটার হাতে দুটো বালা ছিল, স্বর্ণের মোটা বালা। ফাকাল আলাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতুতিনা যাকাতা হাযা, তোমরা কি এই বালাগুলো? লা, তখন তিনি বললেন, ওই মহিলা বললেন যে না, যাকাত দেই না। ক্বালা আয়াসুরুকি আন ইউসাউইরাকিল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামাতি সিওয়ারাইনি মিন নার, যে তোমাকে কি এটা আনন্দ দেয় যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের দুইটা বালা পরিয়ে দিবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। ক্বালা ফাখালাআতহুমা ফাআলকাতহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলা এই কথা শুনে এই বালার প্রতি তার একটা ঘৃণা চলে আসলো, যে তার কারণে আমাকে জাহান্নামের ধিক্কার শুনতে হলো বা ধমকি শুনতে হলো। সেই বালা দুইটা খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিল। ওয়াকালাত, এবং বলল, হুমা লিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বালা দুইটা আল্লাহ এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় আমি ফিসাবিল্লাহ দান করে দিলাম। আল্লাহু আকবার। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া নাসাই ওয়া তিরমিজি, এই কিতাবগুলোতে হাদিসটি রয়েছে। অনুরূপ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে প্রবেশ করলেন, আমার হাতে তিনি রৌপ্যের কয়টা বালা জাতীয় জিনিস দেখলেন, গয়না দেখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযা, এটা কি? ফাকুলতু সানাতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, যে আমি এগুলো তৈরি করেছি, এগুলো দিয়ে আপনার কাছে, আপনার সামনে আমি নিজের সৌন্দর্য প্রকাশ করব, তাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুআদ্দিনা যাকাতাহুন, তুমি কি এগুলোর যাকাত আদা করো? ক্বালাত লা আও মাশা আল্লাহ, তিনি বললেন না, অথবা আল্লাহ যা চেয়েছেন তা তিনি বলেছেন। ক্বালা হুয়া হাসবুকি মিনান নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বালা বা এই গয়নাগুলো তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আখরাজাহু আবু দাউদ ওয়াল বাইহাকি ওয়াল হাকিম ওয়া সাহহাহু ওয়া ক্বালা আলা শারতি শাইখাইন, বুখারী মুসলিমের শর্তে এই হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলে উল্লেখ করেছেন। আবু দাউদে এবং সুনানুল বাইহাকিতেও এই হাদিসটি রয়েছে। আর স্বর্ণ ও রৌপ্যে যতক্ষণ পর্যন্ত নেসাব না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত যাকাত ফরজ হয় না। আর স্বর্ণের যাকাত হল 20 দিনারান, 20 দিনার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের ক্ষেত্রে বলেছেন, লাইসা আলাইকা শাইউন হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনারান, যতক্ষণ পর্যন্ত স্বর্ণ 20 দিনার পর্যন্ত না পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত তোমার উপরে যাকাত ফরজ হবে না। আবু দাউদের হাদিস। আর দিনার দ্বারা মুরাদ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে দিনার ইসলামী, আর যার এক দিনারের ওজন হবে 4 গ্রামাত ওয়া রুবু, 4.25 গ্রাম। তাহলে 20 দিনার হয়, 20কে আপনি 4.25 দিয়ে যদি গুণ দেন তাহলে হয় 85 গ্রাম। তো স্বর্ণের নেশাব হলো 85 গ্রাম। যখন আপনার কাছে 85 গ্রাম, আর আমাদের দেশে সেটা হয় 7.5 ভরি, তো এই পরিমাণ স্বর্ণ যখন আপনার কাছে থাকবে, আপনার স্ত্রীর কাছে থাকবে, তখন এটাকে বাজারে মূল্যায়ন করতে হবে তার দাম কত আছে, এবং শতকরা 2.5% হারে তখন তার উপরে যাকাত দিতে হবে। তা বাজারে মূল্যায়ন করবে,
করে শতকরা 2.5% হারে জাকাত দিবে, অথবা যে স্বর্ণ আছে সেই স্বর্ণের শতকরা 2.5% হারেও জাকাত বের করতে পারে, বা টাকা দিয়েও তার জাকাত দিতে পারে। রৌপ্যের ক্ষেত্রে ওয়ালা তাজিবু যাকাতু ফিল ফিদ্দাতি হাত্তা তাবলুগা নিসাবান ওয়া হুয়া 5 আওয়াকিন। রৌপ্যের নেশাব হলো 5 উকিয়া। 5 উকিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা ফিমা দুনা 5 আওয়াকিন সাদাকা। 5 উকিয়ার কমে রৌপ্যে জাকাত ফরজ হয় না। মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। আর 1 উকিয়া সমান হয় 40 দিরহামান ইসলামিয়ান। 40 দিরহামান ইসলামিয়ান, 40 দিরহাম ইসলামী, 40 দিরহাম হয় 1 উকিয়া। আর 5 উকিয়া তাহলে হয় 5 40-এ 200 দিরহাম। 200 দিরহাম, যা বর্তমান গ্রামে হিসাব করলে আসে 595 গ্রাম। বর্তমান গ্রামে হিসাব করলে কত আসে? 595 গ্রাম। তো আপনার কাছে যদি 595 গ্রাম রৌপ্য থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে শতকরা 2.5% হারে। বাজারে এই রৌপ্যের মূল্য নির্ধারণ করে তারপরে তার উপরে আপনি শতকরা 2.5% হারে জাকাত দেবেন। আর যদি এর চাইতে কম থাকে আপনার কাছে তাহলে সেই ক্ষেত্রে আপনার জাকাত ফরজ হবে না। এ গেল স্বর্ণরৌপ্য। এখন থাকলো বাকি টাকা। ওয়াতাজিবু যাকাতু ফিল আওরাকিন নাকদিয়া লিআন্নাহা বাদালুন আনিল ফিদ্দাতি ফাতাকুমু মাকামাহা। আর আমাদের যে টাকা পয়সা আছে সেটা নিজের কাছে থাক, অথবা কারো কাছে ধার দেওয়া থাক, অথবা ব্যাংকে অ্যাকাউন্টে থাক, অথবা অন্য কোনো উপায়ে আমাদের কাছে টাকাটা থাক না কেন, তো এই টাকার উপর জাকাত ফরজ হবে রৌপ্যের হিসাবে। রৌপ্যের হিসাবে, কারণ এই রূপার যে দিরহাম ব্যবহার হতো তখন ওই রূপার দিরহামের পরিবর্তে বাজারে নোট ছাড়া হয়। তো ফলে এক নাম্বার হচ্ছে যে এটা রূপার পরিবর্তে এসেছে, তাই টাকা পয়সার জাকাতটা রৌপ্যের হিসাবে দিতে হবে। আরও একটা বিষয় যে এতে করে গরিবের হক বেশি সংরক্ষিত হয় এবং তাদের উপকার বেশি হয়। কিছু ভাইয়েরা স্বর্ণের হিসাবে টাকা পয়সার জাকাতের হিসাব করে থাকেন, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের হিসাবে তারা টাকার জাকাত দিয়ে থাকেন না। এটা ঠিক নয়। এটা সকল ওলামায়ে কেরাম যুগে যুগে যে ফতোয়া দিয়েছেন এবং কোরআন ও সহিহ হাদিসের যেই বিশুদ্ধ মাসালা তার বিরোধী। স্বর্ণের হিসাবে টাকা পয়সার জাকাত নয়, বরং রৌপ্যের হিসাবে দিতে হবে, কারণ টাকাটা রৌপ্যের পরিবর্তে এসেছে। কাঁচা যে দিরহাম ছিল সেই দিরহামের পরিবর্তে টাকার ব্যবস্থা করা হয়েছে বা এটা আবিষ্কার হয়েছে মানুষের সহজতার জন্য। আর এতে করে গরিব ও মিসকিনের ফায়দা বেশি হয়। তাই উভয় দিক থেকে খেয়াল রেখে ওলামায়ে কেরাম টাকা পয়সার জাকাত ফরজ ধরেছেন রৌপ্যের হিসাবে। অতএব 595 গ্রাম রৌপ্য আপনি বাজারে মূল্য দেখবেন, সেই মূল্যের সমপরিমাণ টাকা যদি আপনার কাছে 1 বছর পরিমাণ থাকে বা তার চাইতে আরও বেশি টাকা থাকে, তখন আপনাকে শতকরা 2.5% হারে জাকাত দিতে হবে। বর্তমানে সৌদি আরবে এই হিসাব দিতে গিয়ে একজন প্রখ্যাত আলেম বলেছেন যে 1077 রিয়াল, 1077 রিয়াল বা 1100 রিয়ালের মতো থাকলে জাকাত ফরজ হয়ে যাবে। টাকার জাকাত হিসেবে আপনার চাহিদা পূরণের পরে আপনার খরচ ইত্যাদি বাদ দিয়ে যদি আপনার কাছে সর্বনিম্ন 1100 রিয়াল, 1077 রিয়াল মানে 1100 রিয়াল আপনার কাছে জমা থাকে সারা বছর, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। আর 1100 রিয়াল মানে কি? 11 দুগুণা 22,000 টাকা। আর আরও যদি 22 টাকা ধরা হয় তাহলে 11 দুগুণা 2200, তথা 22 আর আরও 2200 যদি ধরা হয় তো 24, আনুমানিক আমি 25 বলি। তো কোনো ভাইয়ের বা বোনের কাছে যদি টাকা 25,000 1 বছর গচ্ছিত থাকে বা এর উপরে আরও যত টাকা থাক না কেন, তাহলে বছর শেষে তাকে শতকরা 2.5% হারে জাকাত দিতে হবে। তারপরে অনেক সময় আমাদের কাছে মাসলা আছে যে মেলা টাকা অন্যের কাছে ধার দেওয়া আছে, সেটার জাকাত দিব কিনা। সেটা যেহেতু আপনার টাকা, আপনাকে জাকাত দিতে হবে, বিশেষ করে যদি এমন লোকের কাছে থাকে যার কাছে আপনার টাকা মায়ের যাওয়ার কোনো সম্ভাবনা নাই,
কিন্তু যদি এমন লোকের কাছে টাকাটা পড়ে যায় যে দিতে পারছে না অথবা আপনাকে ঘোরাচ্ছে, আপনি পাবেন কিনা কবে পাবেন সেটারও কোনো ঠিক নাই, তাহলে এই টাকাটা যখন আপনি পাবেন তখন 1 বছরের জাকাত দিবেন। প্রতি বছর ওই টাকাটার জাকাত দেওয়ার দরকার নেই, যেটা আপনার পাওয়ার তেমন আশা নাই, হয়তো হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই টাকাটা আপনি যখন পাবেন তখন 1 বছরের জাকাত দিবেন। আর যেটা নিশ্চিত আপনার টাকা ধরা আছে, ব্যাংকে হোক, সেম হয়তো কারো কাছে ধার দিয়েছেন, ওটা যেন ব্যাংকের চাইতেও নিরাপদ, এমন যদি হয় তাহলে আপনি সেই টাকার জাকাত আপনাকে দিতে হবে। আপনার ঋণ আছে, তো আপনি ঋণ পরিশোধ করে দেন, আপনার ঋণ আপনি পরিশোধ করে দেন, তারপরে যে টাকা থাকবে আপনি জাকাত দেন। আর যদি সেটা না করেন তাহলে যে টাকা আপনার কাছে আছে সেই টাকাটা আপনাকে জাকাত দিতে হবে। আর রৌপ্য, স্বর্ণ রৌপ্য যদি এটা খনিজ সম্পদ হিসেবে পাওয়া যায় তাতেও জাকাত দিতে হবে। আর অন্য সম্পদ যেগুলো আছে খনিজ সম্পদ হিসেবে যদি কোনো মূল্যবান পাথর পাই তাহলে সেগুলোতে জাকাত নেই। তবে যদি এগুলো ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করা হয়, যেমন বর্তমানে কিছু পাথর, মূল্যবান পাথর যেগুলো স্যামসাম স্বর্ণের মতো মূল্যবান, তো সেই পাথরগুলো যদি ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার হয় তাহলে এগুলো বছর শেষে মূল্যায়ন করে তার উপরে শতকরা 2.5% হারে জাকাত দিতে হবে। আর রাবে, চতুর্থ নাম্বার হচ্ছে যার উপরে জাকাত ফরজ হয়, সেটা হচ্ছে ব্যবসায়িক পণ্য। আপনার দোকানপাট আছে, আপনার আছে, সেই ব্যবসায়িক পণ্যগুলো যখন আপনার কাছে 1 বছর থাকবে তখন 1 বছর পরে আপনি ওই যাবতীয় জিনিসগুলো হিসাব করবেন কত টাকার জিনিস আছে, এবং সেটা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করবেন। না হলে আপনি এহতিয়াত করবেন, একটু বেশি ধরবেন, তো কম ধরবেন না, দিয়ে ওই টাকার উপরে আপনি শতকরা 2.5% হারে জাকাত দেবেন। এটা আপনার বাকালা হতে পারে, অন্য কোনো কিছুর দোকান হতে পারে, যে কোনো দোকান আপনার আছে, আপনার এখানে মাল আছে যে কোনো ধরনের, সেগুলোর আপনি হিসাব করবেন বছর শেষে। আজকে আপনি ব্যবসা শুরু করেছেন, এখন থেকে নিয়ে 1 বছর পরে আপনি গিয়ে হিসাব করবেন কত টাকার মাল আপনার এখানে আছে, এবং ওই টাকার উপরে আপনি শতকরা 2.5% হারে জাকাত দিবেন। মানুষ যেগুলো নিজের ব্যবহারের জন্য তৈরি করে সেগুলোতে জাকাত নেই। যেরকম আপনার গাড়ি আছে, এটাতে জাকাত নেই। আপনার বাড়ি আছে, সেগুলোতে জাকাত নেই। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, এগুলোতে আপনি ভাড়া পান, তো এগুলোর উপরে জাকাত নেই। কিন্তু যখন এই ভাড়ার টাকাটা আপনার কাছে নেশাব পরিমাণ পৌঁছে 1 বছর থাকবে তখন আপনার তার উপরে জাকাত ফরজ হবে। অনুরূপ মেলা ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন, লঞ্চ, স্টিমার আছে, অথবা এরকম গাড়ি আছে যেগুলো ভাড়াতে বাইতেছে, তো ওই রকম যদি হয় তাহলে ওর থেকে আয় বা অর্জিত সঞ্চিত টাকাটার উপরে যখন 1 বছর অতিক্রম হবে আর নেশাবে পৌঁছবে, তারপরে 1 বছর অতিক্রম হবে, তখন ওইটার উপরে জাকাত ফরজ হবে। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের সম্পদের জাকাত আদা করি এবং আল্লাহর কাছে কঠিন শাস্তি থেকে বেঁচে যাই। আর দুনিয়াতে যে সকল গরিব ও মিসকিন আছে তাদের আমরা উপকারী সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আমরা তো জাকাত আদা করতেই হবে, সাথে সাথে সাধারণ দান সদকাও করতে হবে, যেটা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, তাবেঈন, তাবেঈনগণ। আল্লাহ আমাদেরকে তাদের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ আমাদের উপর থেকে করোনা ভাইরাস উঠিয়ে নিন, আল্লাহুম্মা আমিন। এই মহা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন। আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করুন। আল্লাহ আমাদের ইবাদত সমূহ কবুল করুন। আমাদের গুনাহ খাতা মাফ করে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ তাআলা ইসলামের যাবতীয় রকনগুলো আমাদেরকে ভালোভাবে পালনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফীকুম।